ব্লগটা হলো এক সপ্তাহ পুরনো, মানে লাস্ট থার্সডের ব্লগ। তো যাই হোক, সেদিন ছিল হলো অমাবস্যা। আমি তো মানে দুপুরবেলা অঞ্জলি নিয়ে নিয়েছিলাম, সকালবেলাও তো একবার পুজো হয়েছিল, তো আমি কালীবাড়িতে গিয়ে অঞ্জলি নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের পাড়ার কালী, মানে কালী মন্দির আর কি। এখানেও ভীষণ সুন্দর করে পুজোর আয়োজন চলছিল, আমি প্রণাম করে নিলাম আর সোজা চলে এসেছি দোকানে। দোকানে হিউজ রাশ ছিল, ভীষণই ভিড় ছিল, মানে কন্ট্রোল করা যাচ্ছিল না। আর ছিল হলো অ্যাকচুয়ালি ডনবস্কো স্কুলের অ্যাকচুয়ালি প্রোগ্রাম আসছে 27 অ্যান্ড 28 আই গেস, অ্যান্ড তার জন্যই বাচ্চাদের প্লাস সিনিয়র্সদেরও আর আই গেস টিচার্সদেরও কিছু প্রোগ্রাম আছে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো গ্রুপ গ্রুপ আলাদা আলাদা গ্রুপ আছে, তো সেটারই ড্রেস সিলেকশন, ফ্যাব্রিক সিলেকশন এসব হচ্ছিল। আর বাচ্চাদেরকেও নিয়ে এসেছিলো বিকজ ওদেরও মেজারমেন্টের মানে ব্যাপার আছে সেজন্য। যাই হোক, এখানে দাওয়া টাওয়া করছিলাম। এত সুন্দর সুন্দর কাপড়, আমি নিজেও ভাবছিলাম যে কি বানালে পরে এত সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, মানে বানানোর পরে অ্যাকচুয়ালি লুকটা খুব ভালো আসে। যাই হোক, বাচ্চাগুলো যেহেতু সাথে এসছে, ওরা তো বোর হচ্ছিল। এখানে দেখো, ওরা রিহার্সেল স্টার্ট করে দিয়েছে। আর এখানে আঙ্কেলরা, মানে আমার বাবার ফ্রেন্ডরা তো প্রত্যেক দিন আসে, এসে অল্প গল্প করে এই টাইমটা, তো ওদেরকে করে করে দেখাচ্ছিল। আর এই বাচ্চাটা তো ভীষণ ভালো মডেল, ও অনেক জায়গায় জায়গায় মডেলিং করে, ভীষণ ফেমাস হয়ে গেছে এখন লামডিংয়েও। যাই হোক, বাড়ি ফেরার পথে এখানে আমাদের পাড়ার যে কালী মন্দিরটা, এখানে খিচুড়ি, লাবড়া এইসব ডিস্ট্রিবিউট করছিল আর কি। আমার এক হাতে ফোন, এক হাতে চাবি, যাই হোক কোনো মতে নিয়ে আসছি। আমি তো 2 প্লেট লাবড়া নিয়ে আসছি। আর এদিকে দুপুরবেলারও না কিছু প্রসাদ রয়ে গেছিলো, এই যে দেখো কন্টেনারে খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা, মিষ্টি, পায়েস, অনেক কিছু। যাই হোক, এভাবেই দিনটা কাটলো।